ইমু মোটরস, মোহাম্মদ নাসিরউদ্দিন বাদশাহ, উখিয়া, কক্সবাজার। ফোন নাম্বারটা বলে দিচ্ছি 01815334995। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো যা হোক, প্রতিদিনের ন্যায় আজও আমরা উপস্থিত হয়েছি গোখাদ্য বিক্রির প্রোগ্রাম নিয়ে। এখানে 30টা আইটেম দিয়ে একটা খাবার তৈরি হয়, যেটার নাম মৃত্তিকা অ্যাগ্রোফিড। 30টা অর্গানিক ন্যাচারাল খাবার দিয়ে একটা রেডিমিক্স ভুসি তৈরি করা হয়, আর সেটাই সারা বাংলাদেশে বিক্রয় করা হয়। যাহা 1300 টাকা বস্তা, 37 কেজি ওজন। আমার পিছনে এখন যে গাড়িটি লোড হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা মূলত যাচ্ছে এখন কক্সবাজার উখিয়া। 380 বস্তা, অর্থাৎ 14 টন। 14 টনের গাড়িগুলো, বড় গাড়িগুলো 14 টন হয়, ছোট গাড়িগুলো আপনার 200 বস্তার গাড়ি হয়, 100 বস্তার গাড়ি হয়। বিভিন্ন ক্যাটাগরিতে গাড়ি হয়, যার যার চাহিদা অনুযায়ী শেষে মাল নিতে পারবেন। 1300 টাকা রেট, 37 কেজি বস্তা। আপনার 30টা আইটেম দিয়ে একটা গোখাবার তৈরি করা হয়, যেটা অত্যন্ত পুষ্টিগুণগত, মান সমৃদ্ধ এবং গাভী গরু, ষাঁড় গরুর জন্য একদম পারফেক্ট একটা খাবার। তো যা হোক, এখান থেকে সারা বাংলাদেশে বিভিন্ন ডিলার পয়েন্টে মাল দেওয়া হয় এবং খামারিদেরকে দেওয়া হয়। আর যারা 1 বস্তা 2 বস্তা ওয়ান টেস্ট নিতে চান, দেখতে চান মালের কোয়ালিটি, মান কেমন, গরু খায় কিনা, গরুর খাওয়ানোর পরে গরুর এরকম দুধ বৃদ্ধি হবে কিনা, গরুর স্বাস্থ্য ঠিক থাকবে কিনা, তারা যাচাই বাছাই করার জন্য কুরিয়ার সার্ভিসে মাল নিতে পারবেন। আর কুরিয়ার সার্ভিসে নিতে গেলে একটু কন্ডিশন সিস্টেম আছে। সেটা হচ্ছে যে 1300 টাকা বস্তা আর কুরিয়ার চার্জ 150 টাকা। এই 1450 টাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়। তো চাইলে আপনারা যারা 1-2 বস্তা, 5 বস্তা, 10 বস্তা, 20 বস্তা নিতে চান, তারা নিতে পারবেন। আর এখান থেকে আপনার ডিলার পয়েন্ট, ডিলার নিয়ে ব্যবসা করার সুবিধা আছে। এখানে সারা বাংলাদেশ ডিলার নিয়োগ চলছে। আপনি চাইলে আপনি ডিলার নিয়ে বিজনেস করতে পারবেন। তো আমাদের ফ্যাক্টরি বা মিলের ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া থানা। আর এখানকার ওনার আমি নিজেই, আমার নাম আব্দুল কাদের, পাবনা জেলা ভাঙ্গুড়ায়। আপনারা চাইলে ডিলার নিতে চাইলে সরাসরি ফিজিক্যালি আমাদের সাথে চলে আসবেন, আমাদের অফিসে আসবেন। আমাদের একমাত্র অফিস ভাঙ্গুড়াতেই। অফিসে এসে আপনি আপনার ডিলারের সিস্টেমটা কি, সেই সিস্টেমে কথাবার্তা বলে আপনি ডিলার ইন করতে পারবেন এখানে। তবে এখান থেকে খুব সহজ শর্তে ডিলার দেওয়া হয়। আপনাকে মাসিক কোনো টার্গেট দেওয়া হয় না, যত বস্তা আপনাকে সেল করতে হবে। আপনার চাহিদা অনুযায়ী আপনি এখান থেকে মাল নিয়ে আপনি বিক্রি করতে পারবেন। আর এখান থেকে আপনাকে কোনো রিস্কে ফেলে দেবো না আমরা। তো যারা ডিলার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। আর এখন যে মালটা লোড হচ্ছে, গাড়িটা লোড হচ্ছে, এটাও ইনি মূলত আমাদের একজন ডিলার। কক্সবাজার উখিয়া, কক্সবাজারের আশেপাশে বা কক্সবাজার উখিয়া, কক্সবাজার সদর, কক্সবাজার রামু যে এরিয়ায় যারা আছেন, তারা চাইলে তার কাছ থেকে সাব ডিলার হিসেবে নিয়েও মাল বিক্রি করতে পারবেন। আবার আমাদের সাথে যোগাযোগ করলেও হবে। আর যারা খামারি আছেন, তারা তার সাথে যোগাযোগ করলে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আপনার খামার এসে পৌঁছে দেবে। তো আমাদের যে ডিলার, তার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি। ডিলারের নামটা আমি, ডিলারের ঠিকানাটা পরিচয় করিয়ে দিচ্ছি। ইমু মোটরস, মোহাম্মদ নাসিরউদ্দিন বাদশাহ, উখিয়া, কক্সবাজার। ফোন নাম্বারটা বলে দিচ্ছি 01815334995। আমাদের ডেসক্রিপশন বক্সে নাসিরউদ্দিন ভাইয়ের অ্যাড্রেসটা দেওয়া থাকবে, ইমু মোটরস, কক্সবাজার উখিয়া। ওনার সাথে এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাঙ্ক্ষিত মালটি আপনি পেয়ে যাবেন। উনি একজন ভালো ব্যবসায়ী। আশা করি ওনার সাথে ব্যবসা আপনারা করতে পারবেন। আপনার আশেপাশে যারা আছে ছোটোখাটো 20 বস্তা 50 বস্তা নিয়ে যারা ব্যবসা করতে চান, ওনার সাথে যোগাযোগ করলে উনি একদম চিপ রেটে আপনাদেরকে মাল দেবে। আর যারা কক্সবাজার যেহেতু দূরের একটা পথ, অল্প মাল নিয়ে কারো পোষাবে না, তবে ইমু মোটরসে যোগাযোগ করলে আপনার মালটি পেয়ে যাবেন। আমাদের মালের কোয়ালিটি অত্যন্ত ভালো এবং গুণগত মানসম্পন্ন। আমরা সর্বোচ্চ মানের যে প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলো, সেই খাবারগুলো টেস্ট করার পরে এই খাবারটা তৈরি করা হয়। 1টা না 2টা না 30টা আইটেম দিয়ে এই প্রোডাক্ট তৈরি করা হয়। যে প্রোডাক্ট সারা বাংলাদেশের সব থেকে টপ কোয়ালিটির আইকনিক যে খামারগুলো আছে, সব খামারে এই খাবার এখন যুক্ত। এই খাবারের সাথে অনেকেই এখন পরিচিত, আবার অনেকে যারা হননি তারা অটো পরিচিত হয়ে যাবেন। কারণ খাদ্যের গুণগত মান ঠিক থাকলে আপনি এই মাল খুঁজে বেড়াবেন। তো যা হোক, বাজারে হাজারো রকমের ফিড, হাজারো রকমের আছে, তবে এক একটা খাদ্যের পণ্যের রেট, আমাদের খাবারের পণ্যের মান কিন্তু অত্যন্ত চিপ রেট। এতগুলো প্রোডাক্ট দিয়ে আমরা এই খাদ্যটা তৈরি করি, যা অত্যন্ত মানসম্মত এবং গুণসম্পন্ন খাবার এটা। তো যারা
ডিলার নিতে চান তারা যোগাযোগ করুন। আর যারা খামারিরা আছেন, আর আমরা কী কী দিয়ে মালটা তৈরি করি, 30টা আইটেম যে আমরা বলতেছি, সেই কী কী আইটেম দিয়ে তৈরি করি, আইটেমগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দেই। পরিচয় করে দেওয়ার পরে আপনারা জাস্টিফাই করবেন এই পণ্য যদি আমরা অ্যাকচুয়ালি দিয়ে থাকি তাহলে খাবারের মান কতটুকু ভালো হবে। তো আর আপনাদের এখানে আসার আমন্ত্রণ রইল। আমরা কী কী পণ্য দিয়ে দেখাই সেই পণ্যগুলো সরজমিন ফিজিক্যালি দেখবেন, নিজে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে খাবার তৈরি করে নেবেন। হিসাব ওইটাই, আমরা কথা দীর্ঘায়িত করব না। আমরা কী কীতে তৈরি করি সেই পণ্যগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেই। আর সবথেকে বড় যে আমরা একই পণ্য একই খাবার, ষাঁড় গরু, গাভী গরু, বকনা গরু, ছাগল সবাইকে খাওয়ানো যায়, যেটা রেডি মিক্স, এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। আর এই খাবারের ডেডি এক্সপায়ার মেয়াদ থাকে 3 মাস। চলুন আমরা খাবারের সাথে পরিচয় করে দিই কী কীতে তৈরি করা হচ্ছে। 2 গ্রেডের ডাউল এটা, এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই। মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটাতে হচ্ছে ডাউলের বেসন, ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটাতে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট, ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। যে 30টা আইটেম দিয়ে খাবার তৈরি করা হয় সেগুলো আপনাদেরকে দেখানো হলো। এখন আপনি জাস্টিফাই করে দেখেন এগুলো ষাঁড় গরুর খাবার না গাভী গরুর খাবার। অত্যন্ত মানসম্মত খাবার তৈরি হয়। তো যা হোক, এখন যে উদ্দেশ্যে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ওই উখিয়ার উদ্দেশ্যে যারা গাড়িটি চলে যাচ্ছে, এখন গাড়িটি কিভাবে লোড করা হচ্ছে, যদিও এখন ওয়েদার একদম লো। এখান থেকে যখন আমরা গাড়ি লোড করি তখন আমরা 2 জায়গা থেকে বস্তা নির্ধারণ করা হয় টালি দ্বারা।
তো আমরা যখন বস্তা যখন এখান থেকে গাড়ি যখন লোড করি আমরা এভাবে আমাদের যে মুরব্বি আছে এভাবে আমরা প্রত্যেকটা বস্তা গণনা করা হয় তালির মাধ্যমে, যেন কোনো বস্তা এলোমেলো না হয়। এবং প্রত্যেক খামারি প্লাস যারা ডিলার আছে আপনারা এভাবে মালগুলো বুঝে নেবেন। এটা আপনাদের দায়িত্ব, এখানে আমাদের দায়িত্ব থেকে আমরা বুঝে দিলাম, আপনারা এভাবে বুঝে নেবেন। তো যা হোক, এখন যেহেতু ওয়েদার ড্যাম সিজন, এখন গাড়িটা লোড হয়ে কক্সবাজার উখিয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছে। উখিয়া নাসিরউদ্দিন বাদশা ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি আপনার মালটি পেয়ে যাবেন। আপনি একবারের জন্য হলেও আমাদের ফিডটা আপনার খামারে 2-4 বস্তা ইন করে দেখেন এই খাবারের গুণগত মান কেমন, খাদ্য কেমন। এটা আমাদের রইল, আপনি 1 বস্তা হলেও এই খাবারটি একবার হলেও নিয়ে দেখবেন খাবারের গুণগত মান কেমন। আপনি সঠিক খাবার খাওয়ান, খামারের খরচ বাঁচান। আপনি হিসাব করবেন মার্কেটের অন্যান্য খাবারের গুণগত মান, আমাদের খাবারের দাম এবং গুণগত মান আপনি হিসাব করে খামারে আপনার গরুকে খাওয়ান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।